গুড মর্নিং সবাইকে। তো আজকের ক্লাসে আমরা শিখব ডিভিজিবিলিটি টেস্ট বাই 13। অর্থাৎ কোনো সংখ্যাকে দেখা মাত্রই আমরা কীভাবে বলতে পারবো যে ওই সংখ্যাটা 13 দিয়ে ডিভাইড করা যাবে কি। দেখো, 13 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ক থেকে অবশিষ্ট সংখ্যাটিকে বিয়োগ করলে বিয়োগফল যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবে সম্পূর্ণ সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। তো তার মানে হলো, যেমন দেখো এখানে যে সংখ্যাটা আছে বলে তার শেষের 3টি অঙ্ক থাকে। তো শেষের 3টি অঙ্ক কি দেখাতো এখানে? এই তিনটা। তো 7, 1, 8 লিখলাম। তার থেকে বলেছে অবশিষ্ট সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। তো অবশিষ্ট কি আছে? 3 আছে। তো 3 কে তোমরা বিয়োগ করে দাও। তো 8 - 3 কত হয়? 5 হয়। হলো 1, এখানে হলো 7। বলেছে বিয়োগফল যদি 13 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো সংখ্যাটা ছোট হয়ে গেল, বা বিয়োগফল কত আসলো এখানে? 7, 1, 5। দেখবো যে এই সংখ্যাটাকে 13 দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি করা যায় বুঝবো যে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখো, তো 13 এখানে 2 ডিজিট, তো এখান থেকেও 2 ডিজিট নিতে হবে। 71, আর 13 এর টেবিল পড়ো 71 পর্যন্ত, অথবা 71 থেকে একটু কম হবে, কিন্তু 71 থেকে যেন বেশি না। 13 এর টেবিল পড়লে 13 5 হয় 65। আবার দেখো 1 থেকে 5 কে বাদ দেওয়া যায় না, তো 1 কে ধরতে হবে 11। তো 11 - 5 হয় 6। কেরি 1 চলে আসবে এখানে, 6 + 1 7 হয়। তো 7 - 7 তো 0 হয়ে যায়। উপর থেকে নামবে কত? 5। তো হলো কত? 65। তো 13 5 + 65 এখন করলাম আমরা 13 5 + 65। তো যেহেতু এই সংখ্যাটা 13 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারবো। নেক্সট দেখো, এই যে 6 8 3 9 3 এই সংখ্যাটা আছে। তো দেখো লাস্টের 3 ডিজিট এটা 3 9 3। তার থেকে বলেছে অবশিষ্ট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, মানে 68 কে বিয়োগ করতে হবে। 68 কে বিয়োগ করে দাও। উপরে হলো 3, নিচে হলো 8। 3 থেকে তো 8 কে বাদ দেওয়া যায় না, তো 3 কে ধরবো 13। তো 13 - 8, 13 - 8 হয় 5। কেরি 1 চলে আসবে এখানে। তো 6 + 1 7, উপর আছে 9, 9 - 7 হয় 2, এখানে আছে 3। তো পেয়ে গেলাম এটা। আবার দেখবো যে এই সংখ্যাটাকে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারি কি। তো দেখো 3 2 5, এটাকে 13 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো 13 1 = 13, 13 2 = 26। উপরে 2 নিচে 6, তো 2 কে 12 ধরতে হবে। 12 থেকে 6 কে বাদ দিলে 6 থাকে। কেরি 1 চলে আসবে এখানে। 2 + 1 3 হয়, 3 - 3 0। উপর থেকে 5 নামবে, হলো 65। তো আমরা জানি 13 5 হয় 65। বিয়োগ করলে কিছু থাকে না। দেখো যেহেতু এই সংখ্যাটাকে 13 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 13 দিয়ে ডিভিজিবল হবে। তো তোমরা এই ধরনের যদি অঙ্ক আসে যে কোন সংখ্যাটাকে 13 দিয়ে ডিভাইড করা যাবে, তোমরা রাফ পেজের মধ্যে বা খাতার সাইডের মধ্যে তোমরা এই শেষের 3টি সংখ্যার সাথে এই অবশিষ্ট সংখ্যাটাকে বিয়োগ করবে, এবং এই বিয়োগফলটাকে দেখবে 13 দিয়ে ডিভাইড করা যায় কি। যদি চলে যায় তাহলে বুঝবে যে এই সম্পূর্ণ সংখ্যাটাকে তোমরা 13 দিয়ে ডিভাইড করতে পারো।